his computer. Huh. Let's start, inshallah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب عليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا يفسدوا في الأرض لا تفسد وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين জাযাকাল্লাহু খাইরান ভাই এখানে যে জায়গাটা আপনাকে জোর করে শুদ্ধ করালাম সেটা ছিল কোথায় ছিল জায়গাটা ছিল না তুফসিদু একটা ঠিক ছিল, আরেকটা জায়গা ছিল আরেকটা কই গেল? আমান্না না টানলে এটা মিনিংটা বদলে যাবে, ইয়েটা বদলে যাবে, ওই যদি ওই একটা টানটা না দিলে মিনিংটা বদলে যাবে। এই জন্য ওই জায়গাগুলো আমি মানে আই ফাইন্ড ইট, যেখানে মিনিং বদলে যাচ্ছে সেখানে I stopped you and fixed it. Other than that, all good. Let's start. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আজকে ইনশাআল্লাহ আমরা সূরা বাকারার প্রথম দিকের আয়াত পড়তেছি এবং আমি ইচ্ছা করে এই আয়াতগুলো I waited for that long, মানে এই আয়াতগুলো আমরা নরমালি প্রথমেই পড়ে ফেলি, যে বই কোরআন পড়া শুরু করে তার এই পর্যন্ত এসে তারপর হয়তো ব্যাটারি শেষ হয়ে যায়, হয়তো এরপর এক পাতা দুই পাতা হয়তো পড়াবার মোস্ট পিপলের ব্যাটারি শেষ হয়ে যায় আর পড়তে পারে না। এই জায়গাগুলো ওয়েল রেড, এই ট্রান্সলেশনগুলো সবাই কম বেশি জানে। আমি ইচ্ছা করে I waited 5 years to come to this আয়া, এবং দেখতে যাচ্ছি যে আমি যদি প্রথম দিকে পড়তাম, সবাই সূরা বাকারার প্রথমগুলো পড়ে বোঝার চেষ্টা করে, লুকস ভেরি ইজি, ভেরি ইজি। তো আমি ভাবলাম যে যদি 5 বছর ওয়েট করি and then look try to read with a mature brain and দেখতে কেমন দেখায়, এই জন্য ইচ্ছা করে আমি some of those easy words গুলো I'm waiting to make a mature brain and then try to understand বোঝা যায় কিনা। আর পড়তে গিয়ে দেখলাম আসলে ইটস হোল কোরআন এসে বসে গেছে ভিতরে, মানে it looks so big and so broad, মানে এর কথা শেষ হবে না, এরকম অবস্থা তৈরি হয়েছে। So মানে overwhelming,
যেহেতু মানে মাথা বেশি বুদ্ধি হয়ে গেছে, অনেক বেশি পড়ে ফেলছে, না জানলে হয়তো ইজি ছিল, একটা দুটো কথা বলে বেড়ে যেতে পারতাম, এখন আর পারতেছি না। এখানে একটা ভেরিয়েন্ট, দুটা ওয়ার্ড রিসাইটেশনে বা there is another way of reciting this one, মানে এখানে যেটা দেখছে ইয়াখদাউনা, এখানে আছে ইউখাদিউনা, ইউখাদিউনা, এটা আবার এখানে আছে ওয়ামা ইউখাদিউনা, বানানটা একই আছে, এখানে স্পেলিং চেঞ্জ হচ্ছে, অক্ষরগুলো সব ঠিকই আছে, এই ইয়ার উপর দাম্মা আর খায়ের উপর একটা খারাপ জবাব দিয়েছে, দালের নিচে কাসরা, ইউখাদিউনা, so ইউখাদিউনা ইউখাদিউনা, they matching the both verbs in the same type, এইভাবে একটা প্রনাউন্সিয়েশন আছে। আর এইখানে এসে একটা প্রনাউন্সিয়েশন ডিফারেন্স আছে, সেখানে ইয়াকজিবুনা ওরা পড়তেছে ইউকাজিবুনা, বানান ঠিকই আছে, অক্ষরগুলো সব ঠিকই আছে, কিন্তু বানানগুলো একটু বদলে যাচ্ছে, ইয়ার উপর দাম্মা, ইউকাজি কায়ের উপর একটা ফাতহা, আর জালের উপর একটা সাদ্দা দিয়ে কাসরা, ইউকাজিবুনা, ইয়াকজিবুনা ইউকাজিবুনা, বেসিক্যালি ফর্ম 1 থেকে ফর্ম 2 তে চলে যাচ্ছে স্পেলিংটা, সো মিনিং উইল লিটল বিট ডিফারেন্ট, এখানে ফর্ম 1 থেকে ফর্ম 3 তে চলে যাচ্ছে, মানে খাদা ফর্মে চলে যাচ্ছে, and they are matching the two together. Anyway, এখানে আমি যখন আয়াতটা সিলেক্ট করি, I looks like I missed one ayat. It should have been ayat 8 থেকে পড়লে ভালো হতো, so I will review ayat number 8 because 8 থেকে টপিক চেঞ্জ হতে শুরু করে। সো যেভাবে জিনিসটা অর্গানাইজ করা হয়েছে, সূরা অর্গানাইজড অবস্থা আছে ইন দিস সূরা, যে আমরা ভার্স 1 থেকে 5, বেসিক্যালি আল্লাহ তাআলা ইজ এক্সপ্লেইনিং the believers, মুত্তাকুনদের কথা বলা হচ্ছে, তাদের বৈশিষ্ট্য কি 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 করবে কি করবে না, তাদের ক্যারেক্টারিস্টিক্স গুলো আলোচনা করা হয়েছে 1 থেকে 5। 6 আর 7 আলোচনা করা হয়েছে দ্য ডিসবিলিভার্স, দ্য কাফের, তারা কিরকম, কি জন্য, কি সমস্যা, তাদের ক্যারেক্টারিস্টিক্স, তাদের এগুলো আলোচনা হয়েছে। এবং ভার্স 8 থেকে 20 লম্বা একটা মানে ডিসক্রিপশন হচ্ছে, অ্যাটলিস্ট দ্য হিপোক্রেটস, দ্য মুনাফিক, তাদের কথা আলোচনা হচ্ছে, যাদেরকে দেখতে মুসলমান, ক্লেম টু বি মুসলিম, কিন্তু ভিতরে ভিতরে তারা ডিসবিলিভার, তারা অনেক কিছু বিশ্বাস করে না, বাইরে থেকে দে লুক লাইক এ মুসলিম, বা ভিতর থেকে দে আর নট। তো এখানে এটা একটা মাদানী সূরা, এবং মাদানী সূরা হলে যে মানে এই মাদানীতে এসে মানে ইন মদিনা there are 3 kind of people সারফেস করতে শুরু করে, when ইসলাম ইজ মানে আস্তে আস্তে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্বে ইসলাম ইজ মানে গ্রোয়িং, that time many people become believers and তারা হোল হার্টেড বিশ্বাস করতে ইসলাম ইজ রাইট, প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ রাইট, কোরআন ইজ রাইট, এবং তারা they believed at any cost, মানে স্ট্রং বিলিভার, যারা আমাদের সাহাবীরা সবাই ছিল স্ট্রং বিলিভার। আবার একটা গ্রুপ মানে কখনোই মেনে নিতে পারে না, যে এই মদিনায় ছিল এক গ্রুপ, মেবি সাম অফ দেম উইল বি the Jews and some atheists, যারা বসেছিল, some of them মানে মুশরিক যারা ছিল, অথবা এই জুস যারা ছিল, যাদেরকে মানে এই পয়েন্ট মানে আল্লাহ প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই তার আল্লাহ তার পরিচয় দিয়েছেন, আল্লাহর কোরআনের পরিচয় দিয়েছেন, সব মেসেজিং গুলো দেওয়া হয়েছে, তারপর তারা বিশ্বাস করে নাই, একদম নন বিলিভার এনি কস্ট, কোনোদিন মানতে চায়, এবং তারা অলওয়েজ হেটেড ইসলাম। এন্ড দ্য থার্ড গ্রুপ তৈরি হয়েছে, সেটাই হচ্ছে মদিনা আসার পরে, সেটা হচ্ছে হিপোক্রিট তৈরি হয়েছে, মুনাফিক। তারা আসলে হাফ বিশ্বাস করে, হাফ বিশ্বাস করে না, বা বাইরে থেকে বিশ্বাস করে, ভিতর থেকে বিশ্বাস করে না, যেটা বলা হচ্ছে আমাদের মির্জাফরি করা, মানে ভিতরে মনে হচ্ছে বাঙালি, ভিতরে কিন্তু মির্জাফর, সে বিট্রে করবে, হি বলে মানে সুযোগ সন্ধানী মানুষজন, সুযোগের অভাবে, সুযোগ পেলে এদিকে থাকে, এদিক গেলে ওদিক যায়, সে ফ্লিপ ফ্লপ করে। এদের সম্বন্ধে ডিটেল আলোচনা করা হচ্ছে, এই 8 থেকে 20 পর্যন্ত আয়াতগুলো এদের সম্বন্ধে আলোচনা করা হচ্ছে, এদের বৈশিষ্ট্য কি সেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে, এটা আমরা দেখতে পাবো আর কি। যদি যে শব্দটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নাফাকা। নাফাকার যদি ফর্ম 3 তে, এটার মাসদার হচ্ছে নিফাক, মানে হচ্ছে টু বি হিপোক্রিটিক্যাল। আর নাফাকার থেকে যদি আমি মানে ফর্ম 4 নেই, তার মাসদার হচ্ছে ইনফাক, টু স্পেন্ড, ইউনফিকুনা, টু স্পেন্ড, খরচ করে। আবার এই একই ভার্বটা, একই শব্দর যে ফর্ম 3 তে এসে মিনিংটা হয় হিপোক্রিটিক্যাল, হিপোক্রেসি, মানে একই শব্দ মানে দুই ভাবে ইউজ করা যায়, মানে দুটো মিনিং ক্যারি করে, একটা হচ্ছে টু স্পেন্ড, একটা হচ্ছে হিপোক্রিটিক্যাল। অনেকে বলে হাউ কামস, কোথায় স্পেন্ডিং আর কোথায় হিপোক্রিটিক্যাল, দে লুক টু ফার অ্যাওয়ে ফ্রম ইন মিনিং, কিন্তু আবার চিন্তা করলে দেখা যায় ইট ইজ নট, মানে থিওলজিক্যালি ইটস নট টু ফার অ্যাওয়ে ইন মিনিং, এইভাবে যে হিপোক্রিটিক্যাল পারসনরা কিন্তু বাইরে থেকে তারা they look like a Muslim. So, but what happens because of their মানে lack of belief আর সন্দেহ থাকার জন্য তাদের এই কাজগুলো আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করেন না, আর তারা যে কাজগুলো মানে লোক দেখানোর উদ্দেশ্যে করতেছে,
তার রিওয়ার্ডটা সে পৃথিবী পাচ্ছে, আর সে আখিরাতে কোনো কোনো রিওয়ার্ড তার এক পয়সাও থাকতেছে না। সো বেসিক্যালি দে আর স্পেন্ডিং all their rewards, they are gaining their spend হয়ে যাচ্ছে পৃথিবীতে। So they kind of মানে ইউনফিকুন করে যাচ্ছে, but by doing nifaq they are spending any kind of আখিরাতি ব্যালেন্স যা থাকার কথা ছিল, বিকজ দে অ্যাটলিস্ট তারা নামাজ পড়ে, বাইরে থেকে দেখায় রোজা রাখতেছে, বাইরে থেকে দেখায় এটা করে ওটা করে, কিন্তু none of them accrues any wealth in for hereafter। সেগুলো সব it gets spent away in this world, and they have nothing left in the hereafter। So basically they are a great spender of akhirat currency that they spend করে ফেলতেছে। In that point of view, it looks like they are kind of makes sense to hypocritical and spend in the same column, dictionary, same পাতায়, same paragraphe চলে আসাটা not unlikely। আজকে নিফাক দুই ধরনের আমরা দেখতে পাবো। নিফাক ফিল আমাল, কাজের মাধ্যমে মুনাফিকি করা, মানে কাজের মাধ্যমে তারা যখন মানে হিপোক্রিসি করে বাই দেয়ার অ্যাক্টস, তাদের কাজের মাধ্যমে। আরেকটা হচ্ছে নিফাক ফিল ইতিকাদ, কেউ কেউ আবার তার বিশ্বাসগতভাবে তারা হিপোক্রিসি করতেছে। বিশ্বাসটা মুখে বলে একটা, মানে হাফ করে না, বা মুখে বলে একটা কিন্তু আসলে এটা করে না, বিশ্বাস করে না। এই ধরনের দুই ধরনের স্টেজ থাকতে পারে। এবং আসলে পুরো কোরআন পড়তে গেলে কত রকম যে হিপোক্রেসি দেখতে পাওয়া যায়, দেখতে দেখতে মাথার নিচে ঘুরতে শুরু করবে আর কি, এত রকম দেখতে পাওয়া যাচ্ছে। এখানে খুব সিম্পল দেখা হচ্ছে, সিম্পল কিছু ক্যারেক্টারিস্টিক দেখানো হচ্ছে এই সূরাতে, কিন্তু পুরা কোরআন আমরা যেহেতু পড়ে আসছি, মোরালে কিছুটা পড়ে আসছি, আমাদের কাছে দেখা যাবে যে উই ফাইন্ড মেনি ইনস্টেন্সেস যেখানে আল্লাহ তাআলা বলেছেন এই যে লোকটা এরা যা করতেছে ইজ আর হিপোক্রিটিক্যাল, দে আর হিপোক্রেটস, এরা কিন্তু রিয়েল পিপল না, এরা এই করে ওই করে। অনেক হাদিস দেখবো যে এরা হিপোক্রেটস, নট রিয়েল পিপল। কিন্তু এখানে কিন্তু ওইভাবে যে আয়াতগুলোতে যেভাবে সুন্দর করে মানে ক্লিয়ার আউট বলা হচ্ছে তারা এই করে ওই করে, ঠিক এইভাবে দেখা যাচ্ছে না। দে লুকস ইন এ ডিফারেন্ট ওয়ে, বাট আল্লাহ তাআলা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিফাইনিং দেম, দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ হিপোক্রেটস। সো লেটস সি সাম অফ দেম। সো ইটস এ বিগ সাবজেক্ট। এটা মানে যদি আসলে এটা প্রথম আয়াতটা হলো 5th ইয়ারে পড়া উচিত, এত কঠিন এবং এত ব্যাপক, এবং এই পরিমাণ তাদের অনেক পরিমাণ পড়ে আসতে হবে টু নো দ্য হোল স্টোরি। তো আল্লাহ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দ্য সায়েন্স অফ হিপোক্রিসি সম্বন্ধে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, যে ন্যারেটিভ আবু হুরায়রা, উনি বলতেছেন যে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said যারা মানে যারা মুনাফিকি করে তাদের 3টা সাইন আছে, 3টা তাদের সাইন। একটা চিহ্ন হচ্ছে হলো তারা যখন কোনো কথা বলে তারা মিথ্যা কথা বলে, আর মিথ্যা কথা বলতে খুব ওস্তাদ, মানে অলওয়েজ মানে প্রোন টু মেক লাই, অলওয়েজ তারা মিথ্যা কথা বলে। তারা যখন কোনো কথা দেয়, কথার সময় তারা ভাঙে, কথা রাখতে পারে না, কথা বলে কালকে দিব দেয় না, পরশু দিব দেয় না, মানে এটা করবে করে না, এই অলওয়েজ ডিলে, প্রোক্রাস্টিনেট করে, দিতে চায় না, কথা দিয়ে কথা রাখে না। এবং ইফ ইউ ট্রাস্ট হিম হি প্রুভস টু বি ডিসঅনেস্ট। আমি ট্রাস্ট করলাম কিন্তু সে উল্টা মানে মানে রিটার্ন করে না, মানে আই ট্রাস্টেড হিম বাট হি ডাজন্ট ট্রাস্ট মি, মানে আমাকে ট্রাস্ট করতে দেয় না, সে আমার সাথে ডিসঅনেস্টি করে। তার সাথে আমি অনেস্টি দেখালাম, সে আমার সাথে ডিসঅনেস্টি দেখাচ্ছে। এরকম আরো অনেক হাদিস আছে যেখানে সেটস অফ মানে এই সাইন গুলো আছে, যেগুলো আলোচনা করতে গেলে ইট উইল বি ওয়ান ক্লাস, সেখানে আমি আসতে যাচ্ছি না। তো এরকম অনেক হাদিস আছে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্য সায়েন্স অফ হিপোক্রেটস, তাদের অনেক অনেক এরকম আমি লিস্ট অফ আছে, যেগুলো একটা দেখালাম। আল্লাহ তাআলা এই যে এই সূরা ভার্স নাম্বার 8 এ আয়াত নাম্বার 8 এ যে 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 সাইনের কথা বলা হচ্ছে সেটা খুব ইন্টারেস্টিং, যেটা আমরা খুব একটা খেয়াল করি নাই, খেয়াল করা দরকার। এই জন্য আমি এই আয়াতটা ফিরে আনছি, যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। কিছু লোক আছে যারা বলে যে আমি আল্লাহকে বিশ্বাস করি, শেষ দিনকে বিশ্বাস করি, কিন্তু তারা আসলে বিশ্বাস করে না। হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার? তারা মুখে বলতেছে আমি আল্লাহকে বিশ্বাস করি, শেষ দিনকে বিশ্বাস করি, কিন্তু আসলে তারা বিলিভার না। এটা হচ্ছে হিপোক্রেসি ইন আল ইতিকাদ, মানে আকীদাগতভাবে তাদের হিপোক্রেসি হচ্ছে। তার মানে তারা আল্লাহকে মানতে রাজি আছে, মানে এটা অনেকটা ইট লুকস লাইক কাইন্ড অফ জুসরা যেটা হতে পারে। জুরে যদি বলা হয় জু তুমি এখন প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো, বলে আমরা আল্লাহকে মানি, শেষ দিনকে মানি, কিন্তু তোমাকে মানি না, ও রাসূল তোমাকে মানতে পারলাম না, বা এই কোরআনকে মানতে পারলাম না। তাহলে হোয়াট ইউ ট্রাইং টু বিলিভ? ইউ নট এ বিলিভার। তুমি বুঝছো আল্লাহকে মানো, বুঝছি তুমি লাস্ট আখিরাতকে মানো, কিন্তু why you are not accepting the prophet as a prophet? Why not accept the Quran as the book of guidance or the last testament আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন? কেন বিশ্বাস করতেছে না? ওইখানে এসে তারা আটকে যাচ্ছে। মুখে বলতেছে আমরা আল্লাহকে মানি, রসুলকে মানি, লাস্ট ডে কে মানি, কিন্তু আসলে তারা আসলে বিলিভার না। এটা হচ্ছে হলো হিপোক্রেসি ইন আল ইতিকাদ, তাদের আকীদাগত হয় সমস্যা, তারা এইগুলো মানে না। এবং আমি একটা স্ট্রেঞ্জ হাদিস পাইছি, স্ট্রেঞ্জ বলতে পারি, মানে এই একই শব্দ ইউজ করা হয়েছে। প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ন্যারেটিভ আবু হুরায়রা,
যে whoever believes in Allah and the last day, যারা আল্লাহকে বিশ্বাস করে এবং শেষ দিনকে বিশ্বাস করে, should not hurt his neighbor, সে যেন তার নেইবারের প্রতিবেশী ক্ষতি না করে। whoever believes in Allah and the last day should serve his guest generously, সে যেন তার গেস্টকে খুব জেনারেসলি আপ্যায়ন করে, যার বাসায় যে গেস্ট আসবে সুন্দরভাবে আপ্যায়ন করে। whoever believes in Allah and the last day should speak what is good or keep silent, সে ভালো কথা বলবে অথবা চুপচাপ থাকবে। তাহলে দেখাচ্ছে যে যদি আমি মানে কি ভয়ঙ্কর কথা একটা, যে যদি আমি নেইবারকে হার্ট করি অ্যাজ ইফ আমি আল্লাহকে এবং লাস্ট ডেকে বিশ্বাস করি না, আমি যদি আল্লাহকে লাস্ট ডে বিশ্বাস না করি, ইট লুকস লাইক এই যে এই হিপোক্রেসি অফ এতেকাদের দিকে চলে যাচ্ছে। বিকজ দেরা বলতো উই বিলিভ ইন আল্লাহ ইন দ্য লাস্ট ডে, বাট আল্লাহ বলছে না, ইউ আর নট বিলিভার্স। অথচ একই এক্সপ্রেশন ইজ ইউজড ইন দ্য হাদিস, যেটা সেম এক্সপ্রেশন, যেটা বলা হচ্ছে কেউ যদি বলে যে আমি আল্লাহকে বিশ্বাস করি, সেদিনকে বিশ্বাস করি, সে যেন কোনো প্রতিবেশী ক্ষতি না করে, গেস্টের সাথে ভালো ব্যবহার করে, সে যেন মানে ভালো কথা বললে ভালো কথা বলবে, নতুবা সে চুপ থাকবে। এখন এই কাজগুলো যে করবে, দেখাচ্ছে হি ইজ গেটিং ইনটু হিপোক্রিটিক্যাল মোডে চলে যাচ্ছে। কি সাংঘাতিক কথা, যে মানে এই যে সেম এক্সপ্রেশন চলে আসছে। সুতরাং এটা যেটা বললাম যে এই সাবজেক্টটা ইজ সো ব্রড, যে এটা ইটসেলফ মানে পুরো কোরআনটা এর মধ্যে ঢুকে গেছে ভিতরে, এরকম মনে হবে। অথচ আমি এটা মানে এই জন্য ইচ্ছা করে আমি আই লেফট ডিলে টিল লং, মানে 5 বছর ওয়েট করার পরে এখানে আসছি টু সি দ্যাট, দেখি এখন দেখতে পাওয়া কিরকম দেখতে পাওয়া যায়। এন্ড আই ফাইন্ড অ্যামেজিং ইনফরমেশন চলে আসতেছে বিকজ অফ লিটল বিট অফ ম্যাচুরিটি ইন রিডিং কোরআন। লেটস ফার্স্ট আয়াতটা দেখি। আল্লাহ তাআলা বলতেছেন, ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। খাদা মানে একটু ডিসিভ করা, চিট করা, চিটিং করা, ডিসিট করা, মানে মানে এটা সূরা বাকারা। So yukhadi'una, so khada means to deceit, ট্রিক করা, চালাকি করা। তারা they said, ওই মুনাফিকদের ক্যারেক্টারিস্টিক বলা হচ্ছে যে তারা মনে করতেছে তারা আল্লাহকে ঠকাচ্ছে, ডিসিভ করতেছে। ওয়াল্লাযিনা আমানু, এন্ড যারা বিশ্বাস করে তাদেরকে ঠকাচ্ছে। মানে তারা সো ক্লেভার যে তারা বাইরের দিকে একটা অন্যভাবে চলাফেরা করে, দেখে মনে হয় মুসলমান, কিন্তু মুসলমান না, তাদের ভিতরে অনেক রকম প্রবলেম আছে। এন্ড দে আর সো হ্যাপি ইন দ্য ইনসাইড, যে তারা মনে করতেছে হ্যাঁ আল্লাহকে ঠকায় ফেলছি, বা আল্লাহ টেরও পাবে না, অথবা আমি বিলিভার যে ঠকায় ফেলছি, ডিসিট করতেছে, তারা টেরও পায় নাই। আল্লাহ বলতেছেন ওয়ামা ইয়াখদাউনা, বাট দে আর ডিসিভিং এক্সেপ্ট দেমসেলফ, বাট দে ডু নট নো, তারা জানে না, খেয়াল করতে পারতেছে না যে তারা নিজেরাই নিজেরা ঠকতেছে, তারা সে বুঝতেছে না, নিজেকে নিজে ডিসিভ করতেছে, তারা বুঝতেছে না। এখানে এখানে অনেক গ্রামাটিক্যাল কথাবার্তা আছে, যেখানে দেখা যাচ্ছে এখানে আল্লাহর ক্ষেত্রে ইউখাদিউনা শব্দ ইউজ করা হয়েছে ফ্রম 3 তে, আবার মানে এখানে ইউজ করা হয়েছে ফ্রম 1 এ। ওয়াই 2 ফর্মে আসছে কেন? ওয়াই ইউখাদিউনা আল্লাহ, মানে মানে খাদা যদি এই ফর্মটা আসে ফর্ম 3 তে, নরমালি ইট লুক একটা মুশারাকা ভাবটা থাকে, যে দুই পার্টি আছে, এরকম একটা ভাব থাকে একটা, যে এখানে এক পার্টি ঠকাচ্ছে আর এক পার্টি ঠকাচ্ছে। আল্লাহকে তো ঠকানোর দরকার পড়ে না, দ্য সেকেন্ড পার্টি ইজ মিসিং। সো এখানে বেসিক্যালি মনে হচ্ছে যে যদি সেকেন্ড পার্টি না থাকে, দ্যাট মিনস ইট মে বুমেরাং হয়ে তার কাছে ফিরে আসবে, বিকজ সেকেন্ড পার্টি নাই। তো আমি যাকে ঠকানোর চেষ্টা করতেছি, ইফ হি, আমি একজন ট্রিক করবো, একজনের উপর আমি একটা চালাকি করে একজনের আমি উপর পানি ফেলে দেবো, তো আমি রেডি করে বসে আছি পানি ফেলবো, কিন্তু সে লোকটা আসেই নাই। সে পানিটা ফেললাম, আমার মাঝখানে আমি ঠকে গেলাম, পানি ঢাসকে এত কষ্ট করে দাঁড়ায় থেকে পানিটা ফেললাম, দেখি যে সে আসেই নাই, সে আগে আমার চেয়ে অনেক বেশি চালাক, সে আসেই নাই। সো বেসিক্যালি আই ওয়াজ ট্রিকড, মানে আমি ঠকে গেলাম। সো আল্লাহ বলতেছে ইউ ট্রাই টু ডিসিভ আল্লাহ, বাট ইউ রিয়েলি ডিসিভিং ইউরসেলফ। এটা আল্লাহ প্রুফ করতেছেন এখানে। আরেকটা যে ইম্পর্টেন্ট জিনিস যেখানে বলা হচ্ছে যে মানে মানে এই ধরনের কথা কেন বলা হচ্ছে, ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযিনা আমানু, এখানে মানে ডিসিভ, মানে যেটা খুব কঠিন লাগে বুঝতে, সেটা হচ্ছে যে আল্লাহ, দে আর ট্রাইং টু ডিসিভ আল্লাহ এন্ড দ্য বিলিভার্স ডিসিভ করতে চায়। হোয়ার ইজ দ্য রাসূল? Prophet ﷺ গেল কই? Why not say they try to deceive Rasul and the believers, or they try to deceive Allah and the Rasul and the believers? কিন্তু দেখাচ্ছে এখানে রসুল শব্দটা নাই, মানে স্ট্রেট চলে গেছে আল্লাহর কাছে, ডিসিভ আল্লাহ, রসুল নাই। এইটা সাংঘাতিক কথা একটা, মানে এটা কেউ খেয়াল করে যে এখানে আল্লাহ তাআলা কেন বললেন না ইউখাদিউনা রাসূলা ওয়াল্লাযিনা আমানু, they try to deceive Rasul and the believer, because তাহলে সব হিউম্যান লেভেলে চলে আসছে। কিন্তু আসলে আল্লাহ বলেন they try to deceive Allah, which is impossible to do,
সেই কথা বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? যে তারা তো আল্লাহকে বিশ্বাস করে, এবং আমরা প্রফেসর বলতেছেন যে আমি আল্লাহর রসুল, এবং এই যে কোরআনটা আমি আল্লাহর কথা, যেসব কথাগুলো আমি বলতেছি এটা হচ্ছে আল্লাহর কথাই আমি বলতেছি। ইফ ইউ বিলিভ ইন আল্লাহ, মাই ওয়ার্ড ইজ জাস্ট কামিং ফ্রম আল্লাহ, সো বিলিভ ইন দ্যাট। এবং দেয়ার আর মেনি ভার্সেস যেখানে বলা হচ্ছে যে, এই যেখানে আছে, যেমন এখানে আছে যে আয়াত আসছে যে যে প্রফেসরের সাথে অ্যালিজিয়েন্স করবে, মানে যার মানে তার যার যার সাথে বায়াত নিবে, যার আল্লাহ মানে প্রফেসরের সাথে বায়াত নেওয়া মানে হচ্ছে হলো আল্লাহর সাথে মানে বায়াত নেওয়া। প্রফেসরের দল থাকা মানে হচ্ছে হলো আল্লাহর দলে চলে আসা। অথবা যদি তুমি ইফ ইউ লাভ আল্লাহ দেন ফলো দ্য রসুল। আল্লাহকে যদি ভালোবাসতে হয়, খুঁজ পেতে হয়, রসুলকে ফলো করতে হবে। সো বেসিক্যালি রসুলকে মাধ্যমে আমরা আল্লাহর কাছে আসতে পারি, রসুলের বায়াত নিয়ে, রসুলের ফলোশিপ নিয়ে আল্লাহকে ফলো করতে পারি। দিস ইজ দ্য বটম লাইন। এখন ভলিউমটা গেল কোথায়? টার্ন আপ ভলিউম। ভলিউমটা গেল কই? আমার কথা কি শোনা যাচ্ছে? মনে হয় না। শোনা যাচ্ছে মামা, কোনো আহ, অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, আমি শুনতেছি তো। শোনা যাচ্ছে? না, হ্যাঁ চলে শোনা যাচ্ছে। যাচ্ছে, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, ক্লিয়ারলি হ্যাঁ, শোনা শুনতেছি। না, what happened here? ভলিউমটা হ্যাঁ, আমরা তো শুনতে পাই। শোনা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা। জি, আমি তাহলে ক্লিয়ার এন্ড অনুদেশ লাউড, শুনতে পাচ্ছি না, কোনো তাহলে সমস্যা এটা নেই। হয় হ্যাঁ। হতে পারে। যাই হোক, আমি আমারটা শেষ করি। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে আহ, যে যে আল্লাহকে মানে পেতে গেলে ইউ হ্যাভ টু ফলো রসুল। সো এই জন্য ওরা তো বলার চেষ্টা করে উই বিলিভ ইন আল্লাহ, উই বিলিভ ইন দি হিয়ার আফটার, বাট ইফ ইউ বিলিভ ইন আল্লাহ then you have to believe in the prophet. If you don't believe in the prophet, it's as if you're not believing Allah. So in a sense, Allah, in a sense, এটা খুব শক্ত একটা কথা যে you try to deceive Allah means you try to deceive the Rasul, and deceiving a Rasul means deceiving Allah. So রসুল এখানে আসে নাই, আল্লাহ কথাই বলা হচ্ছে, রিপ্লেস করে রসুলকে, রিপ্লেস করে আল্লাহকে আনা হয়েছে। যে ইফ ইউ লাভ সো মাচ আল্লাহ, তুমি আল্লাহকে এত বিশ্বাস করো, অথচ তুমি আমার রসুলকে বিশ্বাস করতে চাচ্ছ না, আল্লাহ বলেছেন। And that is not that we cannot accept Allah. This cannot be acceptable. বারবার বলা হচ্ছে মানে preaching to Rasul is preaching to Allah, loving Rasul is loving Allah. সুতরাং এখানে মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে, তার হাতে যে বইগুলো সেটা বাদ দিয়ে অন্য কিছু মানতে গেলে হবে না। এই জন্য বলা হচ্ছে যে মানে they try to deceive, এবং হিপোক্রিটস বলা হচ্ছে যে তারা মানে একটা কথা বলা সূরা নিসাতে বলা হচ্ছে যে তারা আল্লাহকে ঠকাতে চায় এইভাবে যে তারা যখন নামাজে আসে তখন খুব মানে লেজিলি আসে, খুব অলসতার সাথে আসে, আসতে চায় না, লোক দেখানো হবে কোনো মতে দেখাচ্ছে যে আমি নামাজ পড়তে আসছি, কিন্তু আসলে তারা এটা লোক দেখানোর উদ্দেশ্যে করছে। তারা কোনোভাবে আল্লাহকে স্মরণ করতে আসে নাই, আল্লাহর উপাসনা করতে আসে নাই, তারা মানুষকে দেখানোর জন্য আসছে, কোনো মতে খোঁড়ায় খোঁড়ায় মানে আসছে, তারা লেজিলি আসছে, খুব অলসতার সাথে আসছে, আসতে চায় না কিন্তু জোর করে আসছে। সো এটা দিয়ে তারা বোঝাতে চাচ্ছে যে পিপল দেখুক আমি নামাজে আসছি, পিপল দেখুক আমি হুজুর, পিপল দেখুক আমি মৌলানা সাহেব, পিপল দেখুক আমি অমুক সমক। কিন্তু আল্লাহ বলতেছে নো, এগুলো অল ডিসেপশন। ইউ ট্রাই টু চিট আল্লাহ মিন্স চিট দি রসুল, চিট দ্য উম্মা, যাদেরকে তুমি মনে করছো মানে তোমার একদম মানে সুন্দর একটা ইসলামিক ভাই, কিন্তু হি ইজ নট, হি ইজ নট। সো এটা একটা মানে সাংঘাতিক একটা কথা যে দে আর ট্রাইং টু ডিসিভ আল্লাহ, বাট দে আর ডিসিভিং দ্য রসুল, ডিসিভিং দ্য পিপল। আরেকটা ইম্পর্টেন্ট একটা মানে সিরিয়াস কথা আমরা পড়ছিলাম, মনে আছে, সবাই মনে আছে কিনা জানি না, যারা এই ক্লাসে ছিল, সূরা হাদিদে 13-14 যখন আমরা পড়ি তখন একটা সুন্দর ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটে, যেখানে লেখা আছে on that day, the day of judgment day, the hypocrite men and hypocrite women will say to those who believed, মানে এই যে হিপোক্রিট মানে মেন এন্ড ওমেন গুলো ওই বিলিভারদের বলবে ওয়েট ফর আস এন্ড গিভ আস আওয়ার লাইট, তোমার লাইটটা একটু দাও, একটু আমাদের জন্য ওয়েট করো। এবং এটাও বলবে যে ওয়ার উই নট উইথ ইউ ইন, মানে আমি কি তোমাদের সাথে ছিলাম না, ওয়ার উই নট উইথ ইউ
হিপোক্রিটস বলবে ওয়ার উই নট উইথ ইউ, মানে বেসিক্যালি এই যে যেটা বললাম যে এই যে হিপোক্রিটরা কোনো মতে তারা লোক দেখানো মুসলমান দেখাচ্ছে, এবং তারা হয়তো বা কি হয়তো মানে কিছুটা দেখাচ্ছে, আবার কি হয়তো লোক দেখানো না হলেও সে হয়তো নামাজে আসতেছে, কিন্তু ভিতরে ভিতরে আকিদাগত ভাবে তার সমস্যা ছিল। আকিদাগত ভাবে অনেক কিছু বিশ্বাস করে না। আকিদাগত ভাবে সে কথা কথা আমাদের ভিতরে অনেকে যারা মনে করবে যে আমি হাদিস বিশ্বাস করি না, আমি নামাজে আসি, হাদিস বিশ্বাস করি না, এটা করতে গেলেও কিন্তু there is a problem, big problem। এখন মনে হতো আমরা একসাথে উঠা বসা করি, একসাথে খাওয়া দাওয়া করি, একসাথে হি ইজ মাই কলিগ, কিন্তু আমি আমি কখনো হাদিসটা বিশ্বাস করতাম না। Then when he will be in trouble, then he will say out, hey, was I not with you? তোমার সাথে কি আমি ছিলাম না? হেল্প করো, I was your partner, I was your colleague, I was your friend, I was your neighbor, কিছু হেল্প করো, হেল্প করো, হেল্প করো। But they are termed as hypocrites, they are termed as hypocrites here, যারা ওই মানে হাফ বিশ্বাস করতো হাফ বিশ্বাস করতো না, তাদের পরিণতি কি ভয়াবহ হবে সেটা কিন্তু আমরা হাদিসে আলোচনা করছি, এবং এটা নিয়ে অনেক আলোচনা, সেটা এখন বলতে যাচ্ছি না, ইট উইল কজ দ্য লেকচার বি টু লম্বা হয়ে যাবে। সূরা হাদিদের আয়াতগুলো দেখলে বুঝতে পারবেন যে আমি এখানে আমরা কি আলোচনা করে আসছিলাম। যে এখানে দেখা যাচ্ছে হিপোক্রিসির আরেকটা মিনিং হচ্ছে যারা যারা সাম স্টিল অ্যামং উইথ আস, আমাদের ভিতরে অনেকেই আছে যারা আমাদের ভিতরে হিপোক্রিটিক্যাল মাইন্ড আমাদের থাকতে পারে, আমাদের মানুষ তো আমার হিপোক্রিটিক্যাল হতে পারি, সবটা পুরো ইমানটা এসেও আসতে চায় না। সেগুলো কিন্তু যদি কোনো কোনো ক্ষেত্রে যদি সেটা খুব মানে এমন একটা মানে তওবা করে না আমরা যেতে পারি যে ভুলগুলো হয়ে গেছে, এভাবে করা বলা ঠিক হয় নাই, দেন উইল বি ইন ট্রাবল। এন্ড দেন দোজ অ্যামং আস যারা সঠিকভাবে থাকতে পারছে, উইল বি দেন রিগ্রেটিং দ্যাট ডে, ওরা তো চলে যাচ্ছে, তাদের কাছে লাইট অনেক বড় লাইট, আমার তো লাইট এত ছোট, আমার কি উপায় হবে। তো এগুলো চলো যে রিয়েল প্রবলেম। এখন আরেকটা জিনিস সেটা হচ্ছে যে only Allah knows who are the real hypocrites। মানে মানে এই হিপোক্রিট গুলো কিন্তু যেখানে বলা হচ্ছে যে মানে তারাও জানে না যে তারা হিপোক্রিসি করে আছে, কিছুটা জানে কিন্তু তারা মানে এই তার মানে তার অনেক কারণ ছিল তারা কেন করতে পারে নাই, তারা ওই এখানে অনেক ব্যাখ্যা আছে, এখানে এটা এখানে আসতেছে না আমি, কিন্তু যেমন তারা বুঝতে পারে নাই যে তারা বিরাট ভুল করে যাচ্ছে, এবং আমরা কিন্তু তাদেরকে চিনতেও পারতেছি না এরা কারা, যে মানে কিছু কিছু সাইন এখানে আছে যে তারা কিছু যে ভুলগুলো করতেছে তার সাইন কিছু ছিল, এবং দ্যার ইজ এ ইন্টারাকশন বিটুইন দ্য বিলিভার্স এন্ড হিপোক্রিট পিপল, কিছু ইন্টারাকশন হচ্ছে যে তারা বলতেছে শুনতেছে, এটা গ্রেট, যেটা একটা সুযোগ ছিল, কিন্তু অনেক ক্ষেত্রে এই সুযোগটা দেখা যায় না। যারা অডিয়েন্স বা তার পাশে ভালো মানুষ আছে তারাও চিনতে পারতেছে না, এবং যারা করতেছে তারা মনে মনে এত চালাক মনে করতেছে নিজেকে, তারাও ধরা খেয়ে যাচ্ছে পরে। এবং এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে প্রফেসর সঙ্গে সূরা তাওবাতে দেখানো হচ্ছে যে যে ইউ ডু নট নো দেম বাট উই নো দেম, তুমি তাদের চেনো না আমি তাদের চিনি, এবং আল্লাহ তাআলা অনেকের নাম প্রফেসর ইসলামকে ডিসক্লোজ করে দিয়েছিলেন, এই পিপল গুলো হিপোক্রেট ছিল, কিন্তু আমরা কিন্তু প্রফেসর ইসলাম নাই, আমরা কিন্তু কারো মন রিড করতে পারবো না, মাইন্ড রিডার আমরা না, সুতরাং এই বিজনেসে আমাদের মানে আমরা যেতে পারতেছি না সহজে। এবং আরো লোক ছিল যারা বলতো মুখে মুখে বলতো উই টেস্টিফাই ইউ এন্ড দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, বাট আল্লাহ বলতেছেন দে আর লায়ার্স, তারা মিথ্যা কথা বলতেছে। তো এটা আমরা বুঝতে পারবো না, এটা আল্লাহ বলতে পারবেন যে যারা মুখে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আসলে দে আর লায়ার্স, দে ডিডন্ট মিন ইট। এটাও কিন্তু হতে পারে, যেটা প্রসেসর হয়েছে, আল্লাহ তাআলা বলছেন the hypocrites will do say something like that but really they don't mean it, but I know them but you don't know them, এইভাবে কথাবার্তা গুলো হয়েছে। তো এদের সম্বন্ধে আল্লাহ তাআলা বলতেছেন যে ফি কুলুবিহি মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের কুলুবে আছে হচ্ছে একটা সিকনেস, এবং আল্লাহ তাআলা তাদের সিকনেসটাকে বাড়িয়ে দেন। এখন হোয়াট কাইন্ড অফ সিকনেস ইজ দ্যাট, এটা কি হার্ট ডিজিজ? কুলুব বলতে যদি হার্ট মিন করি, ইট ইজ নট এ ফিজিক্যাল হার্ট, আমরা যেটা বলি আমাদের যে হার্ট যেটা আছে সেই হার্টটা না, এটা হচ্ছে হলো একটা স্পিরিচুয়াল আমাদের সেন্স, স্পিরিচুয়াল সেন্স, আমাদের হিউম্যান বিং এর যে একটা মানুষের যে একটা মনুষ্যত্ব, এরকম একটা সেন্স মিন করে, সেটা হচ্ছে তার সিক হয়ে গেছে। সিক হয়ে গেছে মানে কি, তারা এই পিপল গুলো অলওয়েজ ডাউটফুল থাকে, সবসময় সন্দেহ করে সবকিছু, এগুলো ঠিক নাই, এটা ভুল নাই, এইসব বিশ্বাসের কথাগুলো আর এইসব ভুল কথা রাখা আছে, এগুলো একটাও ঠিক না, এরকম ভাব আসে। অথবা তারা জেলাস ফিল করে, মানে এই মুসলমানরা এত ভালো করলো কি করে, এরা তো মানে কোনো কিছু করে না, কোনো সাকসেস অফ দ্য মুসলিমস দে ফিল জেলাস, যে হুজুর কেমনে এই কোরআন শরীফ পড়ে কোরআন শরীফ পড়ে কিভাবে কোরআন শরীফ পড়ে কিভাবে সে এত ভালো হলো,
এই হুজুর কি করে এত ভালো হলো, এটা আমাদের হিংসা হতে পারে। বা যে হাফিজ সাহেব হাফিজ হয়েছে, তারপর ডাক্তার হয়েছে, ও মাই গুডনেস, হাফিজ ডাক্তার এটা কি করে হলো, হিংসার কারণ হয়ে দাঁড়াবে। বিকজ আই নেভার লাইক দিস কাইন্ড অফ থিং। আমি হয়তো মিশলাম মানি, কিন্তু এটা নিয়ে যে বেশি লেখাপড়া করতে হবে, এটা নিয়ে স্টাডি করতে হবে, এটা আমল করতে হবে, দরকার কি? আই এম গুড ইন হার্ট, এটা হলেই তো ভালো। সো যখন তাদের কোনো উন্নয়ন দেখে, দে গেট জেলাস এবং তার হিপোক্রিটিক্যাল হয়। দিস ইজ এ ডিজিজ। এবং যারা এরকম এই ধরনের মানসিকতা নিয়ে থাকে, আল্লাহ বলতেছেন তাদের তাদের এই ডিজিজটা আল্লাহ তাআলা আরো বাড়ায় দেন। এই বাড়ায় দেওয়া মানে অনেকভাবে ব্যাখ্যা করা যায়, বলছি কি বলা যেতে পারে। আল্লাহ বাড়ায় দেন, ওয়ালাহুম আযাবুন আলিম বিমা কানু ইয়াকযিবুন, এবং আল্লাহ তাআলা তাদেরকে আযাবুন আলিম দিবেন, এবং মানে বিকজ দে ইউজ টু টেল, বিকজ অফ দে ইউজ টু টেল লাই, তারা মিথ্যা কথা বলতো, এই কারণে তাদের আযাব বাড়ায় দিবেন। এখানে যে শাস্তির কথা বলা হচ্ছে সেটা হচ্ছে আযাবুন আলিম। একটা শব্দ, মানে এটা খেয়াল করা দরকার, আযাবুন আলিম বিমা কানু ইয়াকযিবুন, আযাবটা আলিম, আলিম মানে হচ্ছে হলো একটা মানে 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 খুবই কষ্টকর, কষ্টদায়ক এক ধরনের শাস্তি, কনস্ট্যান্ট, মানে সার্বক্ষণিক কষ্টদায়ক শাস্তি। কিন্তু যারা কুফর করছে, আমরা যদি আগের আয়াতটা দেখি, যারা কুফর করছিল, আমি এটা দেখাচ্ছি এখানে, যারা কুফর করছিল সেখানে বাকারা 7-এ আছে যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের আযাব হবে গ্রেট, ভয়ানক পানিশমেন্ট হবে। তাদের ক্ষেত্রে বলা হচ্ছে আযাবুন আযীম, আর হিপোক্রিটদের কথা বলা হলো দে হল আযাবুন আলিম। আর পার্থক্য আছে কিনা আমার কোনো অনুবাদে দেখতে পাচ্ছি না, আরবিতে বাংলায় দেখলে ভয়ানক শাস্তি, ভয়ানক শাস্তি, কিন্তু আরবি দুইটা দুই রকম ইউজ করা হয়েছে, আযাবুন আযীম, আযাবুন আলিম। এবং আমরা এটা জানি যে হিপোক্রিটদের শাস্তি, ওরা অলওয়েজ থাকবে হচ্ছে হলো মানে জান্নাতের জাহান্নামের তলদেশে থাকবে, তাদের শাস্তি হবে সবচেয়ে বেশি। তার মানে আযাবুন আলিমটা শুড বি হায়ার, মাচ হায়ার, মানে পানিশমেন্ট আযাবুন আযীম। আযাবুন আযীমটা শাস্তি, ভয়াবহ শাস্তি, আলিম হবে তার অনেক ডিগ্রি হায়ার হবে। সো আযাবুন আলিম দিয়ে যখন কখন কোনো কথা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলবেন, বুঝতে হবে এটা একটা ভয়াবহ শাস্তি, এটা মানে গ্রেট শাস্তির চেয়ে বড় শাস্তি। ইট হ্যাজ টু বি মাচ ডিগ্রি হায়ার, অনেক ডিগ্রি বড় কঠিন হবে, বিকজ দে আর দ্য মুনাফিক এন্ড দ্য হিপোক্রিটস, দের শাস্তি এবং দে রিমেইন, আমরা দেখছি অন্য আয়াতে যে তারা মানে জাহান্নামের তলদেশে থাকবে, they will be fi ad-darki asfali minan nar, innal munafiquna fi ad-darki asfali minan nar, তারা একদম তলে থাকবে। সুতরাং তাদের শাস্তিটা আযাবুন আলিম ইজ হায়ার দ্যান আযাবুন আযীম, দুইটাই হাই, এটা হচ্ছে হায়ার হায়ার হায়ার, মানে এটা আমরা মানে প্রকাশ করে বলতে পারতেছি না, কিন্তু এটা বুঝতে হবে আযাবুন আলিম মানে অনেক ডিগ্রি হায়ার একটা শাস্তি। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে যে একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে যে আমি এটা খুঁজে হঠাৎ মনে হলো যে বললাম না বেশি লেখাপড়া করলে যেটা সমস্যা দেখা দেয়, যে ইউ হ্যাভ লট অফ আইডিয়া চলে আসে, যে মানে এটা যদি হার্ট হয়, মানে ফি কুলুবিহিম মারাদ, তাদের কুলুব বলতে আমি আই উইল নট মিন ফিজিক্যাল হার্ট, এটা হচ্ছে আমাদের মানে বলতে হবে যে আমাদের স্পিরিট, আমাদের মাইন্ড। যারা বিশ্বাসঘাতকতা করে তাদের এই মাইন্ডে, তাদের কুলুবের ভিতরে আছে রোগ। এখন শয়তানটা আমাদের কিভাবে অ্যাটাক করে, যদি আমরা সূরা নাস দেখি, সূরা নাসে আছে যে আমরা দেখতেছি এই কি বলে ফি সুদুরহিম, তাদের সদর, এটা তো সদর ধরলাম, চেস্ট, মানে চেস্ট হচ্ছে আউটার কাভারিং অফ দ্য হার্ট। চিন্তা করি তাহলে শয়তান যেটা করতেছে ওয়াসওয়াসে, মানে ফি সুদুর মানে তারা ওয়াসওয়াসা দেয় ইন দ্য চেস্ট এরিয়াতে দিচ্ছে, তারা কিন্তু ভিতরে ঢুকতে পারতেছে না, তারা বাইরে থেকে ফিসফিস করতেছে টু মিসগাইড আস, গিভ আস ব্যাড ইমপ্রেশন, কিন্তু তারা কিন্তু মানে এই হার্টে ঢুকতে পারে নাই। Unless I invite them, come in, because I doubt what these Muslims are saying, I doubt what Quran is saying, I doubt what the Prophet ﷺ is saying. So if I doubt, so and the shaitan will give me a waswasa in that direction, তখন হবে কি, সে বলবে যে come into my heart, come into my mind, আমার ভিতরে থাকো তুমি। যখন থাকবে তখন তা হার্ট ডিজিজ বাড়তেই থাকবে। কিন্তু আমাদের কাছে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, যদি ফেসে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সে দূরে চলে যাবে, বিকজ মানে এটা হচ্ছে ওয়াসওয়াসা, মানে খান্নাস, তারা কিন্তু খুব মানে থাকতে পারে না, এই তারা চলে যায়,
they cannot stay there forever. So আমাদেরকে আসার চেষ্টা করবে, সে সবসময় আমাদের চারিদিকে, চেস্টের চারিদিকে, সুদূর সদরের চারিদিকে সে ঘোরাঘুরি করতেছে, but not inside the heart unless I invite him. Come into my heart. I love what you do. এই জন্য এখানে সূরাতে বলা হচ্ছে ফি সুদুরিহিম মারাদ, not ফি কুলুবিহিম মারাদ। মানে ফি সুদুরি মারাদুন বলে নাই, ফি কুলুবিহিম মারাদুন, তাদের আসলে অন্তরটাই নষ্ট হয়ে যাচ্ছে। নট মানে এই মানে তাদের বাইরের যে বাইরের যে একটা শিল ছিল, শিল ভেদ করে ভিতরে চলে আসছে। এখন আমরা যে রোজার মাসে বলি যে রোজার মাসে সব শয়তান চেইন করে আটকানো হয়, আসলে এটা ব্যাখ্যা এখন পাওয়া যাবে এইটা পড়তে গিয়ে, যে আমরা যে বলি শয়তানকে চেইন করে রাখা হয়েছে আর শয়তান নাই, আসলে শয়তান থাকার দরকার পড়েনি এই কারণে যে সারা বছর শয়তান যখন আমার চেস্ট ভেদ করে ওয়াসওয়াসা দিয়ে ভিতরে ঢোকার রাস্তা করে পেয়ে গেছে, তখন সেই আস্তে আস্তে একে একটা পার্মানেন্ট একটা ইয়ে করে ফেলে আসে, মানে আমার হার্টটাকে মাইন্ডটাকে চেঞ্জ করতে থাকে, সে ভিতরে বসে থেকে চেঞ্জ করতেছে, রেগুলার চেঞ্জ করতেছে, দে ক্রিয়েট ডাউট, দে ক্রিয়েট সন্দেহ তৈরি করার চেষ্টা করে, তারা মনে হয় এগুলো কিছু হবে না, দে ফ্যান্টাসি আমাদের আইডিয়া আনার চেষ্টা করে, না এগুলো কিছু হবে না, হুজুরে কি বলছে, ওরা করে somebody or everyone is doing mistake, আমি করলে কি হবে, কিচ্ছু হবে না, আর এক সময় ঠিক হয়ে যাবে, আগের বছর হজে যাচ্ছি তারপর আমি ঠিক করে ফেলবো, নানা রকম মিথ্যা আশ্বাস দিয়ে সে তাকে ভিতরে ঢুকে রাখছে। এখন ঢুকে রাখার জন্য রোজা মাস চলে যায়, তখন দে লগন, যে হাদিস অনুযায়ী রোজার মাসে তাদেরকে আটকে ফেলা হয়েছে। আটকে ফেলে কি হবে, সে অলরেডি হার্টটাকে তো প্রি প্রোগ্রাম করে ফেলছে, সো দ্য হার্ট রানস অন অটো পাইলটে রান করে, সে তখন কোনো আর প্রোগ্রাম লাগে না, ওই নিজে নিজে অটো পাইলট রান করতেছে, যে যেহেতু সে অলরেডি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে গেছে শয়তান ইনসাইড মাই হার্ট, এখন সে যদি আমার কাছে নাও থাকে, ই রানস অন অটো পাইলট, সে কোনো অসুবিধা নাই, আমি চলে যাচ্ছি রোজার মাসে, দেখছি ইউ আফটার শাওয়াল, কিন্তু ভিতরে যে প্রোগ্রামগুলো করে রেখে গেছি it will stay forever, এখানে আমার থাকা দরকার নাই। সো এইভাবে দেখাচ্ছে যে আমাদের কিভাবে সিকনেসটা becomes permanent and then আমরা ডিফাই করতে থাকি, আর্গুই এগেইনস্ট ইট, নিজের মানে মানে অবাস্তব যুক্তিগুলো আনার চেষ্টা করে নিজে জিতার চেষ্টা করি, নিজে অবাস্তব যুক্তি নিয়ে আনার চেষ্টা করি, বুদ্ধির খেলা খেলাই, কিন্তু লাভ হবে না। then because you are just getting more and more sick and then you will lose at the end, এবং আল্লাহ বলতেছেন যে they will have severe punishment in the day of judgment, they will see that. এবং আরেকটা জিনিস হচ্ছে কি যে why the Prophet sallallahu alaihi wasallam spared the hypocrites and left them alone, একটা সুন্দর একটা কথা লেখা আছে বইতে, সেটা হচ্ছে যে Prophet sallallahu alaihi wasallam কেন হিপোক্রিটদের ধরে ধরে মারা শুরু করেন নাই, এর মানে এই না যে তাদের ধরে ধরে মানে এরা খারাপ, এদের ধরে ধরে মারো বা সরাই ফেলো, এটা বলা হচ্ছে না। Prophet sallallahu alaihi wasallam didn't do it, উনি বলতেছেন যে হার্টের কথা তো আল্লাহ ছাড়া আমি জানি না, কাউকে হার্টের কথা দিয়ে পানিশ করা যাবে না, বিকজ সামথিং ইজ ইন হিজ হার্ট, এই কারণে আমি তাকে পানিশ করবো, এটা করতে পারছি না। দ্য অ্যান্সার টু হিপোক্রেসি ইজ নট রিপেন্টেন্স, নট কিলিং। হিপোক্রেসি মানে ফর্মুলা হচ্ছে তাকে মানে তওবা করতে হবে, মানুষকে মারা যাবে না, এটা, এবং দে উইল সি ইন দ্য ডে অফ জাজমেন্ট। ওমর রাদিয়াল্লাহু আনহু একবার জিজ্ঞেস করছিলেন যে কেন এই হিপোক্রেট ধরে মারতেছেন না কেন, আপনার কাছে আল্লাহ তাআলা নাম দিয়ে দিয়েছেন, কিল দেম অল। তখন উত্তর দিলেন, ওমর, I seek refuge in Allah from people saying that I kill my companions. আমি আল্লাহর কাছে পানা চাচ্ছি, আমি কোনোভাবে এটা করতে চাচ্ছি না, কেন এটা তো হিপোক্রিটদের তো বাইরে থেকে ভালো লাগে দেখতে, এখন আমি যদি ধরে ধরে বাইরে থেকে অ্যাপারেন্ট গুড লুকিং মানুষকে যদি মেরে ফেলা শুরু করি, দেন আমার নামে মানুষ বদনাম করবে একদিন, জানো। এরপর এই নবী তার কোম্পানি ধরে ধরে মারছে, যাকে যাকে পছন্দ হয় না তাকে ধরে ধরে মারছে, ভালো মানুষ ছিল, খুব ভালো মানুষ ছিল, নামাজ পড়তে, এই করতো ওই করতো, মাঝে মাঝে ডোনেট করতো, কিন্তু খামাখায় উনি ধরে ধরে মারছেন। বাট আই ডোন্ট ওয়ান্ট টু হ্যাভ দ্যাট কাইন্ড অফ statements against me that the Prophet used to kill his companions. I will not do that. But tafsir boite আসছে যে কেউ যদি publicly hypocrisy করে, then you can, in defiance, then you can take action, because somebody is doing some hypocrisy in amal, not i'tiqad, amal, তার কার্যভাবে তার কিছু এমন পাবলিকলি সে ডিফাইনলি করতেছে, এরা কিন্তু পাবলিকলি করতো না, পাবলিকলি দেখাচ্ছে ভালো, কিন্তু ভিতরে তারা করতো, সেটার জন্য কিছু করা যাচ্ছে না। কিন্তু কেউ যদি পাবলিকলি করে, সবার সামনে করে, then there is a case for taking action against them. তো এই ছিল বেসিক্যালি ফি কুলুবিহিম মারাদ ফাজাদাহুম ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন, and আরেকটা ইয়ে আছে যেখানে বিমা কানু ইউকাযিবুন মানে হচ্ছে they used to call somebody liar, they used to call the Prophet a liar, they used to lie
আর কানু ইউকাযযিবুন মানে they used to call someone liar because তারা প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন যে তারা লায়ার, প্রফেসর মিথ্যা কথা বলতেছে, সব বানায় বলতেছে, এগুলো সব বিশ্বাস করা যাবে না, এরকম ভাবে বলা হতো আর কি। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন তাদের বলা হবে কিলা, লুক এট দ্য ওয়ে অফ সেইং কিলা লাহুম, কিলা মানে হচ্ছে যে ইট ইজ সেড টু দেম বাই সাম মিনস, মানে এটা প্যাসিভ হয়ে রাখা হয়েছে, যখন তাদের when it was said to them, এখন এটা said to them কে বলতেছে, কিভাবে বলতেছে সেটা উজ্জ্বল রাখা হয়েছে। দ্যাট মিনস I would assume they may say that in privately, এই তুমি যে কাজটা করতেছো কাজটা কিন্তু ভালো হচ্ছে না, প্লিজ এটা এটা করো না, লা তুফসিদু ফিল আরদ, এই পৃথিবীতে তুমি আর মিসচিফ খারাপ কাজ করো না। কলু they will say, they said ইন্নামা নাহনু মুসলিহুন, না 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 আমরা খারাপ কাজ করতেছি না, তো আমরা কোনো অঘটন করাচ্ছি, আমরা কোনো মিসচিফ করতেছি না, আমরা জাস্ট এই মানে রিফর্ম করার চেষ্টা করতেছি, সব সুন্দর করার চেষ্টা করছি, মানে তোমরা তো হট্টগোল থেকে ভালোর দিকে যাওয়ার চেষ্টা করতেছি, আমরা তো কোনো খারাপ চাচ্ছি না। আল্লাহ বলছেন আল্লাহ ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিল্লা ইয়াশউরুন, সার্টেনলি দে আর মিসচিফ মেকার্স, এবং তারা কিন্তু ওরা বুঝতে পারতেছে না। এখন প্রশ্ন আসতে পারে মানে এই ধরনের কথাবার্তা মানে কি, মানে যখন তাদের বলা হচ্ছে যে ভাই তোমরা কিন্তু মিসচিফ করো না, ফাসাদ করো না পৃথিবীতে, এটা ভালো হচ্ছে না, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না, ওরা বলছে ফাসাদ না, আমরা সব সঠিক আনার চেষ্টা করতেছে। হোয়াট দ্যাট মিনস, যে আমাদের ভিতরে একটা এক্সাম্পল, সিম্পল এক্সাম্পল দেই, সেটা হচ্ছে যে আমাদের কনটেক্সটে যে সেই যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড আমরা আছি, এখন মনে হতে পারে যে সে কথা আমি আই লাইক টু প্রমোট লিটল বিট অফ অ্যালকোহল প্রমোট করতে চাই। তো এখন যদি বলা হয় যে এই ভাই তুমি যে বারে একটু করে এই খাচ্ছ, এটা কি ঠিক হচ্ছে, এটা তো খাওয়া ঠিক না, এই তুমি যে অ্যালকোহল খাচ্ছ প্লেনে বসে দেখি টুকটুক করে খাচ্ছ, দ্যাটস নট রাইট। তো বলেছেন, তো উত্তর দিবে না না এটা খেলে কিছু হবে না, আর এটা করলে হবে কি ইউ বিকাম ফ্রেন্ড উইথ এভরিবডি এন্ড ইট উইল হেল্প ইউ ইন ইউর বিজনেস, ইট উইল হেল্প ইউ ইন দিস, ইউ উইল গ্রো বিগার। তার লাভ কি হলো, তুমি এত করা হচ্ছে কেন, ওয়াই সো কনজারভেটিভ, এত এটা যে কোনো অসুবিধা হবে না, কোথায় লেখা আছে এই একটা অ্যালকোহল খেলে দোজ যাবে, কোথায় লেখা আছে, কোথাও লেখা নাই, এরকম আর্গুমেন্ট দেওয়ার চেষ্টা করবে। আর ইফ ইউ ডু দিস দেন কি হবে জানো, তোমাকে দে উইল লাভ, পিপল উইল লাভ ইউ, তোমার নেইবারহুড এই যে খ্রিস্টান ফ্রেন্ডরা জুইশ ফ্রেন্ড তোমাকে খুব পছন্দ করবে, তোমার বিজনেস ভালো হবে, ইউ উইল শাইন হলে তুমি আরো বড় 10টা মসজিদ করতে পারবা, কি দরকার পড়ছে। অথবা মানে এরা যুদ্ধ করতে যাবে না, যেমন প্রশাসন বললেন এই চলো যুদ্ধে যেতে হবে, এবার না যুদ্ধে যাবো কেন, এখন যুদ্ধ যদি এখন ওদের যুক্তি হচ্ছে দেখো যুদ্ধ বিগ্রহ ভালো না, শান্তি ভালো, মারামারি করে লাভ নাই, লেটস হ্যাভ সাম ডিল করে ফেলি, তুমি কিছুটা করো আমার কিছুটা নেই, লেটস ডু সাম কম্প্রোমাইজ। মানে তুমি যেটা ওই যে সূরা কাফিরুনে দেখছি, আই ডু পার্ট অফ তোমার কিছু রিলিজন আমি মানি, তুমি আমার আল্লাহ কিছুদিন মানো, আমি তোমারটা মানি আমারটা মানি, তাহলে ব্লাডশেড হলো না, শান্তিতে থাকলাম, একটু কম্প্রোমাইজ হলো, এত লোক মারা তাহলে যুদ্ধ করে এত লোক মারা দরকার নাই, সম্পত্তি হানি হচ্ছে, এত কষ্ট করে লাভ কি, লেটস ডু এ কম্প্রোমাইজ, আমরা এটা করি করলে আমরাও বাঁচি তোমরাও বাঁচো সবাই বাঁচে। তো এরকম অনেক সময় তারা দেখাচ্ছে যে তারা শান্তির পক্ষে থাকার চেষ্টা করতেছে ইন এ প্লেস ওয়্যার আল্লাহ তাআলা and Prophet ﷺ is encouraging for fight and they don't want to fight, তারা এখন এটা বলে ওটা বলে, অথবা দান করার কথা, আরে দান করে লাভ নাই, এরা বদমাইশ, এদের দান করে লাভ হবে না, আমরা নিজে বড় হও, একদিন ইন্ডাস্ট্রি দাও, এটা করো ওটা করো, দেন গিভ দেম এমপ্লয়মেন্ট, দান টান করে লাভ নাই। সো তারা প্রত্যেক জায়গাতেই they will have another argument তৈরি করবে, তারা তৈরি করে বলবে যে এই তোমাদের এই আর্গুমেন্ট গুলো, ইসলামিক আর্গুমেন্ট গুলো ভেরি প্রিমিটিভ, ভেরি কনজারভেটিভ, ইট ডাজন্ট মেক সেন্স, আল্লাহ কি বলতেছেন ওটা, আল্লাহ যে বলতেছেন এটা সুস্পষ্ট ভাষায় ওটা মানতে রাজি না, বলছে ইট ডাজন্ট মেক সেন্স টু মি, এটা হওয়ার কথা না, এটা চেঞ্জ করতে হবে, অত করা হওয়া দরকার নাই, বি সিম্পল বি ইজি, লেটস ডু দ্যাট, এটা করলে আমাদের এই লাভ পৃথিবীর পার্থিব লাভ হবে। তা আল্লাহ বলতেছেন যে তারা যদিও মনে হচ্ছে তারা মানে ফাসাদ মানে 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 নট ফাসাদ অলওয়েজ মিন যে যুদ্ধ বিগ্রহ করতে চায় না বা অন্য কোন, মানে ইট কুড মিন দ্যাট ইউ আর ট্রাইং টু মানে মানে ইনজাস্টিসটাকে আমি প্রমোট করতেছি, মানে একটা ইনজাস্টিস ঘটে যাচ্ছে, আমি মনে করছি ফাসাদ হচ্ছে, মানে ইনজাস্টিসের বিরুদ্ধে কোনো কিছু বললে ফাসাদ করা হচ্ছে, বা ওরা উল্টাটাও করবে, মানে দুই ভাবে ফাসাদ হতে পারে, এটা তারা পৃথিবীতে মানে মানে খারাপ কাজ করতেছে, অথবা ভালো কাজকে বাধা দিচ্ছে, ওটা ফাসাদ হতে পারে, খারাপ কাজ করতেছে অথবা ভালো কাজকে বাধা দিচ্ছে, সেটা ফাসাদ হতে পারে। আল্লাহ বলতেছেন যে যখন তাদের বলা হবে এই ফাসাদ করো না, তখন তারা বলবে আমরা তো ফাসাদ করি না,
আমরা তো শান্তি চাই, আমরা সবার ভিতরে ভ্রাতৃত্ব বন্ধুত্ব চলে আসুক, আমরা এটাই চাচ্ছি। সুতরাং আসলে লেটস ডু সাম মিক্স এন্ড ম্যাচ করি, কম্প্রোমাইজ করি। আল্লাহ বলতেছে না, এটা হয় নাই, ইউ ক্যানট ডু দ্যাট। এবং যদি কেউ, একটা খুব সুন্দর একটা কথা আছে সূরা এতে দেখছে মায়েদাতে 66-এ, আল্লাহ বলতেছেন যদি Christians and the Jews had upheld the Torah and the gospel and what has been revealed to them from their Lord, they would have consumed provision from above them and beneath their feet. মানে বলার চেষ্টা করতেছেন আল্লাহ তাআলা কি যদি আল্লাহর মানে কমান্ডমেন্ট গুলো ধরে আমল করার চেষ্টা করে and do as is told, তাদের আর মানে রিজিকের অভাব হবে না, আকাশ থেকে মাটির তল থেকে তার রিজিকে ভরে যাবে। মানে as if ভালো থাকার সাথে রিজিক একটা সম্পর্ক তৈরি আছে, খারাপ থাকলে রিজিক বন্ধ হয়ে যাবে। মানে একটা কি একটা অদ্ভুত একটা মানে ডিরেকশন এখানে দিচ্ছে এই আজকের সূরা পড়তে গিয়ে, যে আমি if I go against the Sharia, if I go against the law of Allah, it will cause or the law of the book, যদি করার চেষ্টা করি then I will lose many, may lose many রিজিক মিস করে যাব, অনেক বেনিফিট আমি মিস করে যাব। কিন্তু জাস্ট মানে কমপ্লায়েন্ট উইথ দ্য বুক will have some মানে যে আমরা যে বারাকা পাবো, the goodness that comes from the land will be enormous, ওয়েট করবে। মানে এখানে একটা আবার ওই যে কথাগুলো আসতেছে যে মানে বিং মানে লয়াল টু দ্য বুক, বিং মানে সাবসার্ভিয়েন্ট টু দ্য বুক, টু আল্লাহ এন্ড হিজ রাসূল, ফলো করার মাধ্যমে উই ক্যান হ্যাভ উন্নয়ন করা সম্ভব, বা আমাদের মানে রিজিকের দিক দিয়ে উন্নয়ন করা সম্ভব। যেটা এখানে হিন্ট দিয়ে আছে যে আসলে জাস্ট মানে পৃথিবীতে ফাসাদ করে দিলে ইউ ক্যানট সার্ভাইভ ফর লং। কারণ এটা ফাসাদ হতে পারে, মানে যারা এনভায়রনমেন্টালিস্ট তারা বলতে পারে যে ওয়াই ইউ ডিস্ট্রয়িং দিস, ইট ইজ কজিং ফাসাদ ইন দ্য আর্থ। ইট ইজ নট, মানে আমাদের ইসলাম তো আসলে শুধু বিলিফ দিও না, আমরা অনেক কিছু বলি যে এটা করা যাবে না, এটা করা যাবে না, ডোন্ট, মানে গাছ কাটার এগেনস্টে ইসলামিক ফতোয়া আছে, গাছ লাগাও গাছ লাগাও। এখন আমি সব গাছ কেটে ফেললাম, দ্যাটস ফাসাদ ইন দ্য ওয়ার্ল্ড, তুমি একটা ফাসাদ করতেছি, এন্ড আই উইল পে দ্য পানিশমেন্ট ফর কাটিং অল দ্য ট্রিজ, এটা আমার বলা হচ্ছে। বাট ইফ ইউ হ্যাড ফলোড দ্য বুক দেন আমাদের এই সমস্যাটা হতো না। তো ফাসাদ ইজ অনেক সময় মিন করে মোরাল কারাপশন, it is injustice. They argue not to fight, but looks like a peacemaker. If harm happens to the Muslim, they will say, "We told you so." মানে আবার বলার চেষ্টা করবে দেখে, যদি কোনো মুসলমান যুদ্ধ করে এবং হেরে যায়, মার খায়, তখন সে বলবে আমরা বলছিলাম না, "We told you so." এরকম কথাবার্তা বলবে আর কি, ওরা পিছন থেকে কথা বলবে আর কি, যে আমি বলছিলাম না, এরকম যুদ্ধে যায় না, গেলে মরতে হবে, এই যে তোমার ছেলেটা মারা গেল, এই যে মারা গেল, এটা কোত্থেকে আসবে। এবং এমনকি এখানে মানে ইভেন আমাদের মুসলমানের ভিতরেও এই যে এই গাজার যুদ্ধ নিয়েও এরকম কথাবার্তা, আই হিয়ার দ্যাট দে সে দ্যাট হামাস যদি না মারতো এত লোক মরতো না, এত লোক না মরলে এই দায়িত্বটা কে নিবে। সো ইট ওয়াজ ব্যাড থিং for Hamas to do this kind of thing, because now you have so many people died. So we told you so. It doesn't help the Muslims. They all die. Everybody mara jabe, and the end of the world shuru hoye jabe, and nobody will benefit. They try to blame all on Hamas. Like Muslims are বিশ্বাস করে, a group of Muslims যারা বিশ্বাস করে এর জন্য হামাস দায়ী, and they're paying the price for what the evil thing they did. They should have compromised. They should have done that. They should have done this. তাহলে মানে তারা বলতেছে উই আর মুসলিহুন, যারা কিছু আছে যারা বলছে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো জাস্ট রিফর্ম করার চেষ্টা করতেছি, আমরা পিস করার চেষ্টা করতেছি। লেটস ওরা মার দিক, তো আমরা থেকে যাই, তাদের সাথে মিলমিশ করে থেকে যাই, তাহলে জীবনগুলো বাঁচে, তাহলে আর কিছু হতো না। এরকম কথাবার্তা কিন্তু এখন বাস্তবে আসতেছে। এক্সাম্পল অফ ফাসাদ, কোরআনে অনেক কথাবার্তা আসছে ফাসাদ করে এক্সাম্পল, যেমন এখানে আসছে কোনো সময় দেখা যাচ্ছে তারা মানে মুহাজির এবং আনসারের ভিতরে ফাইট করার চেষ্টা করে, ডিসকর্ড among the Muslims, এর আয়াত কিছু আছে এখন আর বলতেছি না। অথবা দেখা গেছে they try to blame the leadership of the prophet লিডারশিপ নিয়ে তার প্রশ্ন করে, এই তুমি দান টাকা মানে এই গনিমতের মালগুলো ঠিক মতো তুমি করো নাই, এরকম অভিযোগ করতেছে, এই ধরনের কথাবার্তা বলে, blame the leader, cause fight among Ansar and Muhajir। অথবা sometimes they try to undermine the spirit of the Muslims, মুসলিমদের মন ভেঙে দেওয়ার চেষ্টা করে, যে বলো যে এই যে তোমার ছেলে মারা গেল, যুদ্ধে গেল কেন, না গেলে তোমার ছেলে মারা যেত না, হাজবেন্ড মারা যেত না, তুমি এখন ইয়ে হয়ে গেলা বা এতিম হয়ে গেল, অথবা তুমি বিধবা হয়ে গেলা, কি দরকার ছিল। আমি বারবার বলছি যুদ্ধ করার দরকার নাই। they try to undermine the spirit of the Muslims। অনেক সময় দেখা যায় sometimes they encourage non-Muslims to fight against the Muslims, নন মুসলিমদের উৎসাহ দিচ্ছে এই মুসলিমদের মারো।
এই ধরনের কথাবার্তা, এবং উইল বি উইথ ইউ, এই ধরনের কথাবার্তা দেখতে পাওয়া যায়। সো দিজ আর অল ফাসাদ টাইপ বিহেভিয়ার, যে তারা কিভাবে মানে ইসলামিক সোসাইটিতে তারা মানে 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 ডিভিশন অ্যান্ড ফাইট, লিডারশিপে ক্রিটিসাইজ করে, যারা মানুষ মুসলমানদের কোনো ক্ষতি হলে তারা বলার চেষ্টা করে উই টোল্ড ইউ সো, এটা কেন করতে গেল, আমরা আগেই বলছিলাম এগুলো দরকার নাই। অথবা তারা নন মুসলিমের সাথে এক হয়ে ফাইট করে এগেইনস্ট দ্য মুসলিমস, দে ডু দ্যাট। এই সম্বন্ধে আমরা অনেক কথাবার্তা, পুরা কোরআন জুড়ে এই ধরনের কথাবার্তা গুলো বলা হয়েছে, ওয়ার্নিং দেওয়া হয়েছে। তারপর আল্লাহ বলতেছেন ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, তাদেরকে যখন বলা হবে যে বিলিভারদের মধ্যে করে বিলিভ করো, এই যারা বিশ্বাস করে, যারা বিশ্বাসী তাদের মধ্যে করে বিলিভ করো, তখন তারা বলে আমরা ওদের মধ্যে বোকা নাকি আমরা। মানে হয় কি যে এই যে বিশ্বাস করতে গেলে আমরা এই যে কোরআন শরীফ পড়তে গিয়ে অনেক রকম কথাবার্তা আসছে, ডুজ এন্ড ডোন্ট আসতেছে, আমরা ফলো করার চেষ্টা করি, মানে ওটাকে বোঝার চেষ্টা করি, আমল করার চেষ্টা করি। কিন্তু আমাদের ভিতরে যারা ওই হিপোক্রিটিক্যাল মাইন্ড থাকবে, তারা আবার ওই খুব ক্রিটিক্যাল দেখে বলবে এইসব কি চিন্তা করতেছো, এটা সব ওল্ড ডেটেড ব্যাকডেটেড কথাবার্তা সব। অলওয়েজ এটা আমাদের একটা স্ট্রাগল করতে হয় সোসাইটিতে, যেখানে সবাই বলবে ইওর কথাবার্তা সব ব্যাকডেটেড, এইসব এগুলো 1400 বছর পুরোনো কথাবার্তা, এগুলো এখন আর চলে না, এগুলো চেঞ্জ করে ফেলো, বইটা চেঞ্জ করে ফেলো, এগুলো পড়ে লাভ নাই। আমরা গাধার মতো এটা করবো নাকি, ফুলিশ। তো আল্লাহ বলতেছেন আল্লাহ ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিল্লা ইয়ালামুন, আসলে তারাই ফুলিশ, এন্ড দে উইল নো এট দ্য ডে অফ জাজমেন্ট, যে তারা জানে না যে কি বিপদে তারা পড়তেছে, বাই বাই ডিনাইং, বাই মকিং দ্য বিলিভার্স, যে ওর মতো করে কেন বিশ্বাস করবে কেন, যখন বলা হবে তুমি বিশ্বাসীদের মতো করে বিশ্বাস করো, হাফ করো না, এইভাবে কথা বলো কেন। লুক at him, look at the sahabis, look at them how they are believing, তাদের ভিতরে কোনো, look at how they are loyal to the prophet, এটা বললে অসুবিধা কি তোমার? তুমি মুসলমান থাকতেই চাচ্ছ, তো তুমি কেন হাফ মুসলিম হাফ হিপোক্রিট মানে হাফ নন মুসলিম থাকার চেষ্টা করো? বি ওয়ান অফ দেম। দে বলছে নো, আমি কিছু ওদের আইডিয়া গুলো আমার একদম পছন্দ হয় না। এই যে দেখেন কিছুক্ষণ পর বলবে বলবে চলো যুদ্ধে যাই, কি কথাবার্তা, এই চলো সব টাকা দান করে দাও, এটা দান করলে আমি বাঁচবো কি? আমি দান করবো কেন? এটা আমার কষ্টের টাকা। বোকার মতো টাকা বললে দিয়ে দিবা তুমি? বোকার মতো তোমার যুদ্ধে যেতে বললো প্রফেসর, তুমি যুদ্ধে চলে যাবা, এই মরলে তাহলে কি হবে? উই আর রিফর্মার, উই আর মুসলিহুন। But they find that the believers to be foolish. Allah বলতেছেন no, they are not foolish. They are, you will see who are foolish at the end. এটা নিয়ে অনেক কথাবার্তা আছে, এবং এই যে এই অ্যাক্ট লাগে বিলিভারের মতো যখন বলা হবে, এটা অনেক কিছু আয়াত আছে, যেমন তাদের যখন বলা হবে when you call to prayer, they take it ridicule and amusement. নামাজ আজানের দিলে বা কখনো নামাজে কল আসলে তারা হাসাহাসি করে, আজান নিয়ে হাসাহাসি করে, নামাজ নিয়ে হাসাহাসি করে, অথবা যারা মানে দান করে ইসলামিক পক্ষে বা কোরআনের পক্ষে বা মানে মসজিদ তৈরি করতেছে, এগুলো নিয়ে হাসাহাসি করে, চাইতে দিয়ে এগুলো দিয়ে কি হবে, মসজিদ দিয়ে কি হবে? আর বোকার মতো হজ করে কেন? এতগুলো টাকা নষ্ট করার কোনো মানে হয়? এই টাকা গরিবকে দান করলেই তো হয়ে যায়, এইগুলো টাকা নষ্ট করার কোনো মানে হয় না। দে স্টার্ট মানে তাদের রিজনিং গুলো দেয়, অথবা দেখাচ্ছে যে ডু নট স্পেন্ড অন দোজ হু আর উইথ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, এই যারা আল্লাহ রসুলের সাথে থাকে তাদের টাকা দিও না, ওরা টাকা দিলে এরা এই যুদ্ধ করে, নানা জিনিস করে, টাকাগুলো ঠিক মতো খরচ করে না। এগুলোর জন্য তারা বলতেছে এই কাজগুলো করা ঠিক না, এবং বলা হচ্ছে যে যখন তাদের বলা হবে দিস ইজ দ্য রাইট থিং টু ডু, তারা এগুলো অস্বীকার করতে থাকবে। এগুলো বোকার মতো কাজ, এগুলো হাস্যকর কাজ, ডাজন্ট মেক সেন্স। আল্লাহ উত্তর দিচ্ছেন এই সূরা তাওবাতে, উত্তর হচ্ছে হলো let not their wealth and their children impress you. Allah only intends to punish them through them in this world, and their souls should depart at death while they are disbelievers. বলতেছে যে হ্যাঁ, তোমরা খুব চালাকি হয়ে তোমার হয়তো তুমি তোমার জীবনটা বাঁচাইলা যুদ্ধ না আগে, অথবা দান না করে তোমার অনেক টাকা থেকে যেতে পারে, তোমার স্ট্রেংথ থেকে যেতে পারে, অনেক ছেলে মেয়ে থেকে যেতে পারে, অনেক চাকচিক্য তোমার থাকতে পারে, বাট ডোন্ট লেট ইউ বি মানে ইমপ্রেস ইউ। আমাদের বলা হচ্ছে যে তাদের ডিসবিলিভার বা হিপোক্রিটদের চাকচিক্য দেখে আমরা যেন মানে মোহিত না হয়ে যাই, ওরা এত সুবিধা ভালো আছে, ওদের বাড়িঘর এত সুন্দর, ওদের ছেলে মেয়ে এত ভালো, আমি তো মানে ইসলাম কাজ করতে গিয়ে আজকে তো আমার অনেক লস হয়ে গেল মনে হচ্ছে। ডোন্ট লুক এট দ্যাট, আল্লাহ বলেছেন, রিপ্লাই করতেছে তাদের এই চালাকিগুলোর অ্যান্সার, ডোন্ট লুক এট দেম, ডোন্ট গেট ইমপ্রেসড উইথ দেম, দে উইল পে দ্য প্রাইস ওয়ান ডে। সেইটাই বলা হচ্ছে যে তারা মানে এটাকে হাস্যকর মনে করে, ফুলিশ মনে করে, বোকা মনে করে, যে when people try to do this, সকালে উঠে কেন রোজে যায়, কেন নামাজে যাচ্ছে, এটা কেন করতেছে, ওটা কেন করতেছে, এটা সে বুঝতে পারতেছে না, তার কাছে ফুলিশ মনে হচ্ছে। আল্লাহ বলতেছে দে আর দ্য ফুলিশ ওয়ান। ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন তারা বিলিভারের কাছে যায় তখন বলে উই বিলিভ। যখন তারা মানে মানে হলো কি, এটা তো
মানে দুই পক্ষে চলাফেরা করে, উভচর প্রাণী। যারা যখন এই মুনাফিকরা যখন মানে কোনো গ্যাদারিং, বিলিভারদের গ্যাদারিং আসে, তখন দেখা যাচ্ছে উই বিলিভ, আমি সব বিশ্বাস করি। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, যখন সে গোজ উইথ দ্য স্যাটানিক পিপল, কলু ইন্না মাকুম, আই এম উইথ ইউ, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আই ওয়াজ জাস্ট মকিং উইথ দেম। মানে সে যখন আবার এই আরেক দলের সাথে আসে, এই খারাপ লোকের সাথে আসে, ইভিলদের সাথে আসে, শয়তানদের সাথে আসে। এখানে শয়তান অনেকে মানে এই না যে এটা মানে জিনদের সাথে আসে, জিন শয়তান না, ইট কুড বি যে হিপোক্রেটস, ডিসবিলিভার। ইট ডাজন্ট মিন দ্যাট উই আর টকিং টু জিন, শয়তান জিনের সাথে কথা বলতেছে তা কিন্তু না। খালাওয়া মানে হচ্ছে when they're alone with their shayateen community member, তাদেরকে বলে, ওরা তখন বলবে, এই তুমি যে ওদের সাথে বললা ইন্না মাকুম ক্বালু ইন আমান্না, তুমি ওদের সাথে বললা তুই সব বিশ্বাস করো, এটা কি বললা? তো বলছে না না না, এটা বলি নাই, আই এম উইথ ইউ, আই এম জাস্ট জোকিং উইথ দেম, জাস্ট কিডিং, আমি জাস্ট একটা মক করতেছি, একটা চালাকি, একটা হাস্যকাণ্ড, মানে ওটা ওদের সামনে আমি একটা মানে প্রহসনমূলক ভাবে কাজ করে যাচ্ছি, এটা আসলে আমি মিন করি না। তো এই যে জিনিসগুলো হচ্ছে যে একই মানুষ যখন দুমুখ চরিত্র ব্যবহার করতেছে, একাধারে সে মসজিদে আসতেছে, নামাজ পড়তেছে, আবার একাধারে আরেক গ্রুপের সাথে গিয়ে তখন এদেরই মুসলমানই সমালোচনা করতেছে, এগুলো ঠিক না, ওটা ঠিক না, আমি বুঝছো না, আমি এখন এই পার্টি করি, এখন আমাকে যদি একটু এটা না করি তাহলে তো আমার ভোট থাকবে না, এই থাকবে না, ওই থাকবে না। আসলে আই ডোন্ট বিলিভ ইন এনি অফ দোজ, আই এম উইথ ইউ, ইন্না মাকুম, এই যে ইন্না মাকুম আই এম উইথ ইউ, এটা কিন্তু তখন তারা বলবে, এরা তখন বলবে ওই ডে অফ জাজমেন্টের সময়, আমি তোমার সাথে ছিলাম না, আসলে আমার সাথে ছিল না, সে কিন্তু ছিল আরেক গ্রুপের সাথে বাই হার্ট। সে বলতেছে ইন্না মাকুম আই এম উইথ ইউ, আই এম উইথ দোজ মানে ইভিল পিপল, কিন্তু যখন হি ওয়াজ উইথ দ্য গুড পিপল হি সেড কলু আমান আই এম উইথ ইউ। যখন এই লোকগুলো যখন ডে অফ জাজমেন্টে বলবে, ও মাই ফ্রেন্ড, ও মাই নেইবার, স্টপ ফর মি, গিভ মি সাম লাইট, একটা আলো দাও, আলো দাও, আমি তোমার সাথে ছিলাম, ইয়েস তুমি আমার সাথে ছিলা, কিন্তু বলে বারেটা ওদের সাথে কি বলে, আমি তোমার সাথে ছিলাম, আসলে আমার সাথে তুমি ছিলা না, বাই হার্ট ইউ আর নট উইথ মি, ইউ আর নট উইথ মি বাই হার্ট, ইউ আর জাস্ট সেইং টু ম্যানেজ ইট, ম্যানেজ দ্য প্রবলেম, ম্যানেজ দ্য সিচুয়েশন। কোনো মতে আমি তোমাদের সাথে একটু তাল দিয়ে চলতে পারলে আমার উপকার হয়, সেই তালটাই খালি দিছি, ইলেকশনে তাল দিয়ে গেছি, আসলে কিন্তু তোমার সাথে আমি ছিলাম না। I was not with you. I was all in Namar. I was with the shayateen, the people who are devil, the hypocrites, the evil people, the disbelievers. I liked their way of life, way of doing. আমি ওদের সাথে ছিলাম, তোমাদের সাথে যোগ করে বেড়াচ্ছি। এইটার পরিণতি আমরা দেখছি যে এখানে দুইটাই হতে পারে, জিন ম্যানকাইন্ড থেকে এইসব এই ইভিলটা আসতে পারে, সেটা আমরা জানি। আল্লাহ ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ আসলে রিয়েলি ইজ জোকিং, মকিং উইথ দেম। আল্লাহ বলতেছে তুমি আমার বিলিভারদের সাথে হাসি তামাশা করো, আল্লাহ বলতেছে আই, মানে আল্লাহ নিজে স্বয়ং বলতেছে আই উইল, মানে আল্লাহ তো মক প্রশ্নই ওঠে না, এই মক মানে ইউ উইল সি এ সিভিয়ার পানিশমেন্ট in the day of judgment, or in this world you will see a severe punishment coming to you. That is my mocking. মানে আল্লাহ যখন বলে ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, they plot, Allah doesn't plot, Allah plans। মানে আল্লাহ এটা প্লট করতে হয় না, আল্লাহ knows everything, তার গোপনে প্লট করার কিছু নাই। আল্লাহ doesn't need to mock with people, মক মানে যে মানে they will face a severe problem, এটা হচ্ছে তাদের জন্য মকারি। তারা ভাবছে যে মানে এদের বিলিভারদের সাথে মানে তা হাসি তামাশা করে চালা দিব, পরে ভালো হয়ে যাবে, পরে ওরা কেউ বুঝতে পারবে না। আল্লাহ বলতেছে উইল নো and you will be exposed one day and then you will see what happens to you। কিন্তু আল্লাহ বলতেছেন ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, কিন্তু তাদেরকে মাদ্দা মানে তাদের এক্সটেন্ড করা হবে ইন দেয়ার ট্রান্সগ্রেশন, ইয়ামাহুন ওয়ান্ডারিং, তাদের মানে দে উইল বি, তারা এই মানে এই হাসি তামাশা গুলো তাদের হার্টকে এমনভাবে সিল করে দিবে, তারা মানে ওই 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 ওইরকম একটা মাইন্ডসেটে তারা সবসময় ঘুরতে থাকবে, তারা ওখান থেকে বেরোতে পারবে না, দে উইল বি ওয়ান্ডারিং, তারা ওই ঘুরপাক খাবে উইথ দ্যাট ফলস মাইন্ডসেট, একটা ফলস একটা বিলিফ, ফলস একটা উইশফুল থিঙ্কিং নিয়েই, যে আমি ওদের ঠকাইছি, আমার অনেক বুদ্ধি বেশি, দেখো আমার লাভ হচ্ছে অনেক বেশি, কিন্তু আসলে তার লাভ হবে না, হি উইল বি লুজার। এবং সে আসলে তাদের ঠকাতে পারতেছে না, তারা ঠকে যাবে, কিন্তু ওরকম একটা ভুল ভ্রান্ত একটা ধারণে তারা ঘুরতেই থাকবে, তারা কখনো আর ভালো হতে পারবে না।
এবং মানে তাদের আর কি বলে ইস্তেগফার করার সুযোগ, তাওবা করার সুযোগটা তারা হতে পাবে না যদি তারা চেষ্টা না করে। যে ওই ওই আবার হাদিসের একই কথাই, যে তারা কিন্তু আসলে পাত্তা দিবে না, হাসি তামাশা করবে, তো কথা বলে কথা শুনবে না, ডিলে করবে, অ্যান্ড দে হ্যাভ সাম উইশফুল থিঙ্কিং যে আমার কিছু হবে না, আল্লাহ আমার সাথেই আছেন, ওইভাবে তারা চিন্তা করবে, কিন্তু আসলে দে উইল গেট কট ওয়ান ডে। এবং ওয়ান্ডারিং ব্লাইন্ড নিয়ে অনেক কথাবার্তা আছে, এটা আর আজকে বলতেছি না। এবং আল্লাহ বলতেছেন যে ইয়ামুদ্দু কথা হচ্ছে এক্সটেন্ড টাইম, মানে অনেক সময় ডিসবিলিভাররা উইল গেট মোর অ্যান্ড মোর বেনিফিট ইন দিস ওয়ার্ল্ড পেতে পারে। আল্লাহ তাআলা তাদেরকে আরো বেশি দিলেন, ঠিক আছে এই তুমি এই দুনিয়ার আনন্দ চাও, তোমাকে আর একটু বেশি দিলাম, আর একটু বেশি দিলাম, আর একটু বেশি দিলাম। হঠাৎ করে একদিন তোমাকে কাপড় পাকড়া করা হবে, দেন ইউল সি হোয়াট হ্যাপেন্স টু ইউ, দেন ইউল সি। একটু এনজয় করতে থাকো, তুমি ওই তোমার ওই পৃথিবীর আনন্দে তুমি মানে আপ্লুত থাকো, তুমি আরো হাবুডুবু খাও, আরো বিভোর থাকো, তারপর তোমাকে বিভোর অবস্থা তোমাকে বাকড়া করা হবে, দেন ইউল সি। তোমার ওই ওই বিভোর থাকবা, আর তুমি ফিরে আসতে পারবা না। তোমার পক্ষে আর ওই এমন হয় তুমি বিভোর থাকবা, আর তুমি এই ওই সচেতন ভাবে জ্ঞান ফিরবে না, যে কি ভুলটা আমি করতেছি, সেই জ্ঞানটা ফিরবে না। সে তখন তোমাকে পাকড়াও করা হবে, দেন ইউল সি, মানে কত ধানে কত চাল, ইউল সি দ্যাট। উলাইকা আল্লাযীনা ইশতারাউ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। যারা মানে তারা যাদের তারা কিনছে দালালা, কিনছে মানে ভুল ভুল জিনিস উইথ গাইডেন্স, they bought the error with guidance, বা গাইডেন্সের বদলে তারা খারাপ জিনিসটাকে তারা কিনে নিছে। মানে হচ্ছে কি, তারা মানে যে ওই খারাপ পথটাকে অ্যাপারেন্টলি দেখতে খুব ভালো মনে হবে, যে এটাই মানে পৃথিবীতে মোর ইউজফুল, মোর ভ্যালু অ্যাডেড, এটাই তো ভালো ছিল। কিন্তু আলটিমেটলি দে লস্ট তার গাইডেন্সটাকে না নিয়ে সে মানে অ্যাপারেন্টলি চাকচক্যপূর্ণ মানে 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 যে এরর, যে মানে সেই দিকে তারা তাদের ইচ্ছাটাকে প্রাধান্য দিছে। দে বট দ্যাট, তারা কিনে নিছে, যে আমি মানে সামান্য একটা গেইনের জন্য তারা কিনে নিছে, যে আমি এটা হলে আমার ভালো হবে। আমার মনে আছে 9/11-এর পরে অনেকেই তাদের মোহাম্মদ নামটাকে মো করে ফেলছিল। এখন এটা দিয়ে মনে হতে পারে যে মো যদি হয় আমাকে কেউ মুসলমান বলবেও না, আমি খুব ভালো থাকতে পারবো। বাট হোয়াট দে ডিড, they sold that beautiful name with something that thought they will be মানে benefited হবে, but it may not get that benefit because you just একটা সুন্দর নামটাকে তুমি ঘুরাই ফেলে সামাদার নাম করে ফেললা। That is nothing, that has no meaning, and you just মানে exchanged for silly reason, যে এটা দিলে বললে হয়তো আমাকে সবাই স্যালুট করবে, রেসপেক্ট করবে। I don't think so. And when problem happens, they will not excuse because I'm Muslim looking চেহারা, আমার নাম যদি মো জো বলি না কেন, you look like a Muslim, you're not a white guy, and they will beat me up anyway. যখন ওই দিন আসবে, Allah having mercy that hey my name is Joe, don't beat me, এটা বললে আর হবে না। ও তুমি দেখতে এশিয়ান, তোমার দাঁড়িয়ে আছে, তুমি মাঝে মাঝে নামাজ পড়ো, আমি দেখছি, তোমার শাস্তি হবেই, তোমাকে আর ছাড়তেছি না আজকে, তুমি যতই তোমার নাম জো হোক না কেন। So why did I change my name to Joe, যেখানে একদিন আমাকে মার খেতে হবে? এই সামান্য একটা ওই মানে ভুল একটা কি লাভের জন্য যে হয়তো আমাকে স্যালুট করবে, দ্যাট ওয়াজ এ ভ্রান্ত ধারণা। I lost my guidance and sold it to my simple একটি গেইনের জন্য I sold my name এবং I sold my guidance to them. বলতেছে ফামা রাবিহাত, এটাতে কোনো প্রফিট হবে না, তিজারত, তাদের এই ব্যবসায় কোনো প্রফিট হবে না, ওয়া মা কানু মুহতাদিন, এবং they will not be guided, তারা গাইডেড হবে না, তারা মানে বিভ্রান্ত অবস্থায় থেকে যাবে। তো উইথ দ্যাট আই কনক্লুড, দেখি আর কিছু বাদ চলে গেল কিনা। না, মোটামুটি এখানে শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। উইথ দ্যাট আই স্টপ।